এই মুহূর্তে নেত্রকোনার আটপাড়া এলাকায় আছে সহকর্মী আলপনা বেগম। সরাসরি যাচ্ছি তার কাছে। আলপনা, রয়েছি নেত্রকোনা জেলার যে আটপাড়া উপজেলা, সেই আটপাড়া উপজেলার সুমাইখালী হাওর, যেটি এই হাওরের পুরো জমি, ধানের যে বুড়ো ধানের জমি ছিল সবগুলো তলিয়ে গিয়েছে। অর্থাৎ বেশ কিছুদিনের যে জলাবদ্ধতা এবং বৃষ্টির কারণে জলাবদ্ধতায় এই তাদের বুড়ো ফসল পুরোটাই তলিয়ে গিয়েছে। এর মাঝে আবার যে এই বিভিন্ন নদ নদীর পানি পাহাড়ি ঢলে বেড়েছে, সেই ঢলের পানি এসে চাপ দেয় এবং এই হাওরগুলোতে প্রবেশ করায়। যেগুলো উঁচু মানে মাথাগুলো ভেসেছিল সেগুলো এখন তলিয়ে গিয়েছে। এখানে কথা বলছিলাম যে আমরা কৃষকদের সাথে, একজন রয়েছেন 70 কৃষক এই সিদ্দিকুর রহমান, তিনি বলছিলেন তার 8 কাঠা জমিতে একটুও ধান তুলতে পারেননি। আজকে সকাল থেকে চেষ্টা করেছিলেন কিছু ধান তুলবার, তো দেখা গেছে যে সব মানে চোখের সামনেই দেখতে দেখতেই আসলে তাদের জমিগুলো পানিতে তলিয়ে গেছে। এখানকার যে কয়েক হাজার কৃষক হবে এই হাওরের উপর নির্ভরশীল ছিল, প্রত্যেকেরই একই অবস্থা। তারপরেও যারা সাঁতরে বা কোমর পানিতে নেমে পরিবার পরিজন নিয়ে প্রত্যেকে, এবং অনেক দৌড়ে অনেকেই শ্রমিক নিয়েছেন, নিয়ে কোনোভাবে কেটে এখন যে যতটুকু তুলেছেন সেগুলো রাস্তার পাশেই তারা মাড়াই করে দিয়ে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন। অর্থাৎ দেখা গেছে সেখানেও অনেক ধান থেকে গন্ধ বের হয়ে আসছে। আবার মানে যখন মৌ গন্ধ হওয়ার কথা ছিল যে বৈশাখে, সেই বৈশাখে হচ্ছে যে ধানের এই গন্ধ, পচা গন্ধে তাদের মানে পচা গন্ধ নাকে লাগছে। এটি তাদের একটি কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরেও মনের সান্ত্বনা এবং যতটুকুই শেষ পর্যন্ত পাওয়া যায় ততটুকুই রক্ষা করবার চেষ্টা চালিয়ে গেছেন এখানকার যে এই হাওরের যে কৃষকরা রয়েছেন। তারা চাচ্ছেন যে যতটুকু আছে সেটুকু দিয়ে হয় খোরাকি না হলেও অন্তত কিছুদিন চলবে। তো নেত্রকোনা জেলার যে হাওরের যে ফসল ডুবির, এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনায়।